এই রেসিপি একবার খেলে কিন্তু সত্যিই মনে হবে যেন আরও খাই। তো এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু খুব পরিশ্রম করতে হয়, এটা সত্যি কথা। আর গ্রামের মানুষজন ছাড়া এই রেসিপি কিন্তু বানাতেও জানে না আর খেতেও জানে না। তো আমার বাপের বাড়ি তো গ্রামে, তো সেখান থেকে গ্রামের বাড়ি থেকে দেখো কাজু বাদাম এসেছে, মানে কচি কাজু বাদামটা, যখন বাদামটা ঠিক পাকার কিছুটা আগে বাইরের দিকটা সবুজ থাকে, সেই বাদামগুলোকে আমরা তুলে এনেছি। এই দেখো গোটা বাদাম, সেটাকে মাঝখান থেকে কেটে এরকম সাদা সাদা শাঁস বের করে নিয়েছি। এবার ধুয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নেব। খুব বেশি মিক্স করব না, হালকা করব। আলু কুচিয়ে নেব, আর এদিকে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর বাটা কাজু বাদামটা, মানে কচি কাজু বাদামটা, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাটা একটু সেঁকে তার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর এই উপকরণটা খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়ে পাতার মধ্যে সুন্দরভাবে দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কিন্তু কিছুক্ষণ জ্বালানোর পর পাতাটা আমি উল্টে নেব, অপোজিট পাতাতেও সেমভাবে তেল দিয়ে দিচ্ছি। দেখো কি দারুণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ। এটা কিন্তু শুকনো কাজু বাদাম বেটে করলে এই টেস্ট হবে না। তো একবার তোমরা খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত।